নমস্কার দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, ভিডিওতে দেখালাম যে কয়েকটি ফল গাছ, ফুল গাছ কত সুন্দর ফুল এবং ফলে ভরে রেখেছে। এগুলো তখনই বাস্তবায়িত হওয়া সম্ভব যখন আপনার গাছের মাটি বা মিডিয়া হবে পারফেক্ট মিডিয়া ছাড়া এত ভালো কোয়ালিটির কমলা বা পেয়ারা কোনোভাবেই সম্ভব নয়। আজকের এই ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করব আমরা সেই পারফেক্ট মিডিয়া কীভাবে তৈরি করব, যে মিডিয়া ছাদ বাগানের উপযোগী, যে মিডিয়া টবের উপযোগী। তো আসুন ভিডিওটি আগে কন্টিনিউ করি। দর্শক, দেখতেই পাচ্ছেন এটি আমার জমি। আমার একদম ডাইরেক্ট জমি থেকে মাটি নিতে চলে এসেছে। মাটিগুলো বস্তায় ভরা। এগুলো হচ্ছে কিছুটা দোআঁশ মাটি টাইপের। মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান রয়েছে, মাটির উর্বরতা শক্তিও কিন্তু অনেকটাই বেশি। এখন যে কাজটি আমাদের করতে হবে, মাটির ঢেলাগুলো গুঁড়ো করে রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। এতটা শুকাতে হবে মাটি যেন একদম শুকিয়ে ঝরঝরে হয়ে ওঠে। ছাদ বাগানের জন্য আদর্শ মাটি তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়, তার মধ্যে প্রথম হচ্ছে বেলে দোআঁশ মাটি আমাদের সংগ্রহ করতে হবে। 2 নম্বর উপাদানটি হচ্ছে বালি। নদীর ঝুরঝুরে বালি যদি হয় খুব ভালো হয়। যদি নদীর ঝুরঝুরে বালি না পাওয়া যায়, সেক্ষেত্রে ঘরবাড়ি তৈরি করার যে বালি, সেটিও কিন্তু আপনি নিতে পারেন। ধরুন, পারফেক্ট যদি মাটি তৈরি করতে চান, আপনাকে 50% নিতে হবে সাধারণ মাটি বা গার্ডেন সয়েল, আর 20% নিতে হবে সেন্ট বা বালি। আমি 20% বালি নিয়েছি। বাকি বাদ যে 30% রয়েছে, সেগুলো থাকবে কম্পোস্ট। দর্শক, এখানে রয়েছে মিশ্র কম্পোস্ট। মিশ্র কম্পোস্ট বলতে আপনি নিতে পারেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, গোবর সার, কিছু পাতা পচা সার। এই ধরনের 3 থেকে 4 ধরনের উপাদান একত্রে মিশিয়ে তৈরি করে নেবেন কম্পোস্ট। এবার এই 3 ধরনের উপাদান একত্রে ভালো করে মিশিয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, এই 3টি হচ্ছে মেন মিডিয়া: মাটি, বালি এবং কম্পোস্ট। এবার এই 3টি উপাদান ভালোভাবে মিশানোর পর আমরা ব্যবহার করব কয়েকটি বিশেষ খাবার বা খাদ্য উপাদান। সেখানে থাকবে হাড় গরু। মোটামুটি যদি আপনি 100 টবের জন্য মাটি প্রস্তুত করেন, সেখানে আপনি হাড় গরু ব্যবহার করে নেবেন 1 কিলো পরিমাণ, শিংচাছা 500 গ্রাম পরিমাণ এবং ছত্রাকনাশক পাউডার। যদি ফুললি অর্গানিক চাষি হন, সব কিছু আপনার অর্গানিক হয়, সেক্ষেত্রে আপনি ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন বা সাফ পাউডার 50 গ্রাম ব্যবহার করলে ভালো হয়। আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করব 20 গ্রাম পরিমাণে। 500 গ্রাম পরিমাণ গুঁড়ো বাদাম খোল বা সর্ষের খোল, 500 গ্রাম পরিমাণ নিম খোল। সর্বশেষ যে উপাদানটি মেশানোর পর আমাদের মাটি গাছেদের জন্য একদম পারফেক্ট হয়ে আসবে, সেই উপাদানটির নাম হচ্ছে কীটনাশক পাউডার বা ফোরাডন পাউডার। মোটামুটি 20 থেকে 25 গ্রাম ফোরাডন পাউডার ব্যবহার করে দিলেই যথেষ্ট। মাটি যদি বহু পুরনো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু চুন মিশিয়ে নিতে পারেন। ধরুন, 100 টব মাটির মধ্যে 1 থেকে 150 গ্রাম চুন গুঁড়ো করে মিশিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নিলেই আপনার মাটি তৈরি। এই দেখুন, শুকোনোর পর এমন ঝুরঝুরে করে নেবেন। মাটি রোদ্রে যত শুকাবেন, তত মাটিতে থাকা ছত্রাক এবং অপকারী সব কীটপতঙ্গ কমে আসবে মাটিতে থাকা কৃমির সংখ্যা। এতে আমাদের গাছ দ্রুত বাড়বে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে।
দর্শক, এবার আমরা এই মাটি দিয়ে সরাসরি গাছ বসাতে পারবো, বা মাটির উর্বরতা শক্তিকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য এই মাটিতে ভালো করে জলের ছিটা দিয়ে আমরা মাটিটা ঢেকে রাখতে পারি 10 থেকে 15 দিন। মাটিতে ব্যবহৃত খাদ্য উপাদান যখন পুরোপুরি মাটির সঙ্গে মিশে যাবে, তারপর রৌদ্রে আবার ভালো করে শুকিয়ে আমরা কিন্তু গাছ বসাতে পারবো। তখন এই মাটির খাদ্য গুণ এতটাই প্রখর থাকবে, খুব সহজে কিন্তু শিকড়ে সারভাইভ ভালো হবে। যাই হোক, এবার আসুন আমরা আমাদের তৈরি করা এই মাটি দিয়ে আমাদের স্ট্রবেরি গাছগুলোকে বসিয়ে নিই। দর্শক, আমাদের হাতে যদি বেলে দোআঁশ মাটি না থাকে, সেক্ষেত্রে আমরা মাটি তৈরি করব কিভাবে? কোনো টেনশন নেই, আমরা নিয়ে নিব তুষ বা চিটে। যে মাটি নিয়েছি সেখানে অ্যাড করে দেব 20% চিটে বা ধানের তুষ, তবে মাটি ঝুরঝুরে হয়ে যাবে, বা আপনি বালির ভাগ আরেকটু বেশিও নিয়ে নিতে পারেন। এইভাবে মাটি তৈরি করে আপনি যে কোনো গাছ বসান। এই যে আমি স্ট্রবেরি গাছ বসাবো, আমার স্ট্রবেরি ফলন প্রচুর পরিমাণে হয়। দর্শক, আমাদের মাটি তৈরি। এবার কথা থাকতে পারে যে ডাইরেক্ট জমি থেকে মাটি তুলে এনে পারফেক্ট বাগানের উপযোগী মাটি তৈরি করা সবার ক্ষেত্রে সম্ভব নয়। ঠিক আছে, আপনারা যেখান থেকে মাটি কালেকশন করুন না কেন, দেখে নেবেন সেখানে বালি এবং কাদার ভাগ কত পরিমাণ রয়েছে। যদি কাদার ভাগ বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা বালি একটু বেশি করে মিশিয়ে নেবেন, ধানের তুষ চিটে একটু বেশি করে মিশিয়ে নেবেন। যদি বেলে মাটি থাকে, সেক্ষেত্রে সেই ভাগ একটু কম মিশালো হবে। তারপর রয়েছে আমাদের ব্যবহৃত কিছু অর্গানিক উপাদান। দেখুন, অর্গানিক উপাদান বেশি করে ব্যবহার করার চেষ্টা রাখবেন, রাসায়নিক কম। যদি অর্গানিক উপাদান সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা 15-15-15 বা সুফলা মোটামুটি এমন 100 টপ মাটির মধ্যে 500 গ্রাম পরিমাণ মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেবেন পটাশিয়াম হিউমেটের মতো ভালো মানের খাবার। আমাদের মাটি রেডি। এবার আমরা ফুল, ফল, সবজি সব ধরনের গাছ কিন্তু এই মাটিতে বসাতে পারবো। আর গাছ বসানোর আগে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে নেবেন। তো ধন্যবাদ দর্শক, মাটি তৈরি নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।